Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো দেখো আমি কোয়েশ্চেনটা পড়ছি। Write a letter to your friend within 100 words advising her or him to visit the public library in her or his locality as frequently as possible. তো দেখো কোয়েশ্চেনটি পড়ার পর এটা আমরা বুঝতে পারছি যে এখানে একটা লেটার লিখতে হবে, যেটা তোমার বন্ধুকে একটি লেটার লিখতে হবে 100 ওয়ার্ডের মধ্যে, এবং তুমি তাকে এই চিঠির মাধ্যমে বলবে যে সে যেন তাদের যে স্থানীয় যে লাইব্রেরি বা পাঠাগার রয়েছে বা গ্রন্থাগার রয়েছে, তো সেখানে যেন সে যত তাড়াতাড়ি সম্ভব সে কিন্তু যেন সেখানে প্রায়শই যেন সে যায়। তো লাইব্রেরিতে যাওয়া কিন্তু অনেক সুবিধা রয়েছে, তো সেইগুলোকে তুমি বলবে যাতে সে ইন্সপায়ার্ড হয় সেই তাদের লাইব্রেরিতে যাওয়ার জন্য, এবং তুমি তাকে কনভিন্স করাবে যে কেন সে লাইব্রেরিতে যাবে যত তাড়াতাড়ি সম্ভব। তো এই হচ্ছে আজকে লেটারের বিষয়বস্তু। চলো আমি স্টেপ বাই স্টেপ লেটারটা কীভাবে তোমরা লিখবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমি প্রেজেন্ট করেছি। আই হোপ তোমাদের এটা ইন্টারেস্টিং হবে। তো চলো শুরু করছি, আর কথা না হবে, লেটস গেট স্টার্টেড। তো দেখো যেহেতু বন্ধুর কাছে চিঠি, তো আমাদের এটা ইনফর্মাল লেটার। তো দেখো প্রথমেই যেটা তোমার কাজ সেটা হচ্ছে তুমি যে পেজটাতে লিখবে, যেখানে অ্যান্সার শিট তোমার থাকবে, তো সেখানে তোমার যে খাতার যে তোমার হাতে যে ডান দিকে খাতার পেজটার, তো সেখানে তোমার অ্যাড্রেস তুমি লিখে দেবে, তুমি কোথায় থাকো সেটা লিখে দিলে। এইবার তার নিচে লিখতে হবে ডেট। তো তুমি কবে চিঠিটা লিখছো সেই তারিখটাও কিন্তু এখানে লিখতে হবে। আর কি করতে হবে দেখো, এখানে ডিয়ার তিতাস, আমি এখানে তিতাস নামটা লিখেছি, তোমাদের বন্ধু বান্ধবীর নাম, তোমরা যাকে চিঠিটা লিখতে চাও তার নামটা এখানে মেনশন করবে, তারপর একটা কমা দিয়ে লেখাটা শুরু করবে এইভাবে। তো এবার দেখো তিনটে কিন্তু স্টেপ রয়েছে, সেটা ফলো করার পরে আমরা প্রথম লাইনটা শুরু করব। প্রথমে গ্রিটিংস দিয়ে শুরু করব। আই হোপ ইউ আর ডুইং গ্রেট, আশা করি তুমি ভালো আছো। I want to recommend visiting the public library in your area more often. আমি চাই এই চিঠির মাধ্যমে যে তোমার এলাকাতে যে পাবলিক লাইব্রেরি অর্থাৎ জনসাধারণের উদ্দেশ্যে যেটি নির্মিত, সেই পাবলিক লাইব্রেরিতে আরও ঘন ঘন যাওয়ার আমি তোমাকে পরামর্শ দিতে চাই, বা আমি তোমাকে সাজেস্ট করতে চাই যেন তুমি তোমাদের যে স্থানীয় যে জনসাধারণের জন্য যে গ্রন্থাগার রয়েছে সেখানে তুমি আরও প্রতিনিয়ত তুমি সেখানে যাও, প্রায়শই সেখানে যাও। It's a wonderful place to read, study or even explore new interest. তো দেখো এই যে গ্রন্থাগার, এই ব্যাপারটা কিন্তু আমাদের অনেকেই রয়েছে যাদের যে পড়াশোনার ব্যাপারটা থেকে তারা দূরেই থাকতে চায়, কিন্তু এই যে লাইব্রেরি, এই জায়গাটা যেমন বইয়ে পরিপূর্ণ থাকে, অনেক রকমের বই সেখানে পাওয়া যায়। তো দেখো এই যে জায়গাটা দারুণ একটা জায়গা, তো যেখানে তুমি বই পড়তে, পড়াশোনা করতে বা নতুন কিছু শখ যেটার খোঁজ কিন্তু তুমি পেতে পারো। দেখা গেল সেখানে অনেক রকমের বই রয়েছে, তো তুমি কোনো দিন এক এক রকম তুমি কিন্তু বই ট্রাই করছো, তো সেখানে বইগুলো পড়ার পরে কি হবে, তোমার একটা আলাদা অভ্যাস তৈরি হবে। আবার দেখা গেল তুমি এমন কিছু আবিষ্কার করলে যেটা তুমি কোনোদিন জানতেই না, তো যেটা তোমার শখ পূরণ করতে আরও বেশি তোমাকে ইন্সপায়ার করবে। তো এরকমভাবে কিন্তু নতুন কিছু তুমি শখ কিন্তু সেখানে গিয়ে আবিষ্কার করতেই পারো। The library offers a wide variety of books, magazines and online resources that can help you learn or just relax with a good story. আচ্ছা, তো এই যে গ্রন্থাগার, এখানে কি রয়েছে দেখো, লাইব্রেরিতে অনেক ধরনের বই রয়েছে, অনেক বিষয়ের ওপরে অনেক ম্যাগাজিন পত্রিকা রয়েছে, এবং সেখানে এখন যেহেতু আপডেট হয়ে গেছে অনেক বিষয়গুলো, তো সেখানে অনলাইনের বিভিন্ন রিসোর্স কিন্তু সেখানে
রয়েছে, যেটা তোমাকে তোমার যে শেখার বা কোনো ভালো গল্প পড়ে গল্পের জন্য সেটা কিন্তু উপযুক্ত জায়গা। তো এখানে তুমি গল্পটা পড়ে তুমি কিন্তু অনেকটাই রিল্যাক্স হবে বা অনেকটাই স্বস্তিবোধ করবে, এবং সেটা তোমাকে অনেক কিছু শিখতেও তোমাকে সাহায্য করবে এই গ্রন্থাগার। আচ্ছা, তারপর দেখো, ইটস অলসো আ গ্রেট স্পট টু মিট পিপল। তো দেখো এই যে গ্রন্থাগার, এখানে কিন্তু ছোট বড় নির্বিশেষে সকলে কিন্তু এখানে যেতে পারে। তো এর জন্য একটা লাইব্রেরি কার্ড করাতে হয়, তোমরা নিশ্চয়ই সেটা জানো। আচ্ছা, তো যাই হোক, তো এখানে অনেক মানুষ কি হয়, তাদের বাড়িতে বসে সময় কাটে না, তারা বিকেলের দিকে বা দুপুরের দিক করে তারা কিন্তু সেই লাইব্রেরিতে চলে যায়। তো সেখানে গিয়ে তারা বই পড়ে, তাদের পছন্দের মতো অনেক কিছু একটু সময় সেখানে কাটায়, তাদের এটা ভালো লাগে। তাহলে কি যে এই যে গ্রন্থাগারের মতো একটা জায়গা, সেখানে তুমি অনেক ধরনের মানুষের সঙ্গে তোমার কিন্তু সাক্ষাৎ হবে। অ্যান্ড অ্যাটেন্ড ইভেন্টস লাইক ওয়ার্কশপস অ্যান্ড টক্স হুইচ ক্যান বি বোথ ফান অ্যান্ড এডুকেশনাল। তো ওখানে গিয়ে তোমার যেটা হবে সেটা হচ্ছে কি, সেখানে কিন্তু অনেক ধরনের ওয়ার্কশপ নিয়ে আলোচনা করা হয় অনেক সময়, আবার অনেক সময় আলোচনা সভাও হয়, যেগুলো খুব মজার হয় কিন্তু, এবং অবশ্যই সেটা শিক্ষামূলকও হতে পারে। বিসাইডস, তাছাড়াও ইটস কমপ্লিটলি ফ্রি। তো এখানে কিন্তু শুধুমাত্র লাইব্রেরি কার্ড করলেই হয়ে যাবে, এবং এর জন্য তোমাকে আলাদা কোনো চার্জ দিতে হবে না। তুমি পাঠাগারে বা গ্রন্থাগারে গেলেই কিন্তু তুমি অনেক কিছু একই সঙ্গে পেয়ে যাবে, অনেক মজা এবং একই সঙ্গে শিক্ষাগত অনেক কিছু দিক তুমি কিন্তু জানতে পারবে। তো এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে, এর জন্য বিশেষ যে অর্থ তোমাকে বিনিয়োগ করতে হবে এমন কিছু নয়। আই বিলিভ ইউ উইল এনজয় স্পেন্ডিং টাইম দেয়ার। আমি বিশ্বাস করি বা আমি আস্থা রাখি এই বিষয়টির ওপর যে তুমি সেখানে গিয়ে কিন্তু তুমি একটা ভালো সময় তুমি সেখানে কাটাতে পারবে। তারপরে দেখো, ইট কুড বি ইয়োর গো টু প্লেস ফর সাম কোয়াইট টাইম। তো আমার মনে হয় এটা তোমার জন্য একটা শান্তির জন্য একটা আদর্শ স্থান কিন্তু হয়ে উঠতে পারে। আই হাইলি রেকমেন্ড ইউ চেক ইট আউট রেগুলারলি। আমি তোমাকে কিন্তু পরামর্শ দিচ্ছি তো সেখানে যাওয়ার জন্য, এবং বা সেই গ্রন্থাগারে যাওয়ার জন্য আমি তোমাকে কিন্তু বিশেষভাবে পরামর্শ দিচ্ছি। টেক কেয়ার, নিজের যত্ন নিও। বাই, বিদায়। এবার যেটা করতে হবে, দেখো এখানে ইয়োর সেভার, এখানে তারপরে কমা দিয়ে তোমার নাম, শুধু নামটুকু লিখলেই হবে, যেহেতু তোমার ফ্রেন্ডকে দিচ্ছ সেহেতু শুধু নামটুকুই এনাফ। আর যেটা করতে হবে, দেখো তুমি কোথায় চিঠিটাকে পাঠাচ্ছ তো সেটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ তোমার বন্ধুর ঠিকানা, ইয়োর ফ্রেন্ডস অ্যাড্রেস। এখানটায় তোমার বন্ধুর সম্পর্কে ডিটেলস, তুমি সে কোথায় থাকে সেগুলো পিন নাম্বার সহ তুমি কিন্তু এখানে লিখে দেবে। ব্যাস, তাহলে কিন্তু হয়ে গেল যে লাইব্রেরিতে যাওয়ার জন্য যে বন্ধুকে তুমি উৎসাহ দিতে চাইছো বা পরামর্শ দিতে চাইছো, তো সেটা জানিয়ে কিন্তু একটা লেটার খুব সহজে লিখে ফেলতে পারবে। সো দ্যাটস অল ফর টুডে। Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.